السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد आज 29 শাবান আজ সন্ধ্যাবেলা রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তাই আজ মাগরিবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে চাঁদ দেখার চেষ্টা করবেন। রোজার মাস প্রবেশ করছে আপনাদের সামনে। এই রোজা যে আপনারা করবেন, এই নামাজ যে আপনারা পড়ছেন, এই দান খায়রাত যা আপনারা করছেন, এটা আপনারা কিভাবে ভোগ করতে পাবেন সেটা আজ আপনারা শুনবেন। ব্রাদারান ইসলাম, আপনার নামাজ, আপনার রোজা, আপনার সাদকা, আপনার যাকাত, আপনার দান, আপনার খায়রাত, এটা আপনারা কিয়ামতের দিন কিভাবে ভোগ করতে পারবেন বা পারবেন কি পারবেন না এই ইবাদতগুলি ভোগ করতে, সেটা আজ আপনাদেরকে বলি। ব্রাদারান ইসলাম, কোরআন পাক আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। ওয়াত-তিন, তিন অর্থাৎ ইঞ্জির। ইঞ্জির ফল এমন একটি ফল যে ফলের বহু উপকার রয়েছে। দেখতে ডুমুরের মতো, সেম টু সেম ডুমুরের মতো, কিন্তু তার থেকে উন্নত মান। তার মধ্যে অনেক প্রোটিন রয়েছে, অনেক উপকার রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, সেই তিন ফলের কসম। ওয়াজ-জাইতুন, এবং জৈতুন গাছের কসম। ওয়াতুর সিনিন, এবং তুরে সিনা অর্থাৎ তুর পাহাড়ের কসম। কোন তুর পাহাড়? যে তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম আরোহণ করেছিলেন আল্লাহকে জিয়ারত করার জন্য, আল্লাহকে দর্শন করার জন্য। যে তুর পাহাড়ের উপরে গিয়ে প্রায় 40 দিন চিল্লা করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে চিল্লায় রত থাকা অবস্থাতে আল্লাহর দরবারে আরজ করলেন, রব্বি আরিনি, হে আল্লাহ, নিজেকে দেখাও না, আমি তোমাকে দেখতে চাই। হে আল্লাহ, নিজের সৌন্দর্য দেখাও না, নিজের নূর দেখাও না, আমি তোমার প্রেমে অস্থির হয়ে আছি, আমি তোমাকে দেখতে চাই। আরিনি আনজুরু ইলাইক, আমি তোমাকে দেখতে চাই। ক্বাল লান তারানি, মূসা, আমাকে দেখার ক্ষমতা রাখো না, তুমি আমাকে দেখতে পারো না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের পর্বতের উপর তুমি যে আরোহণ করেছো, এই পর্বতের উপর একটা পাহাড়ের চটি আছে, তার দিকে দেখো। ইনস্তাকাররা মাকানাক, সেখানে আমার নূরের একটি ঝলক আসবে। আমার নূরের ঝলক দেখার পর তুমি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো, ফাসাউফা তারানি, তবে এরপরে তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ তাআলা নিজের নূরের একটি ঝলক সেই পাহাড়ের উপরে অর্পণ করলেন, জাআলাহু দাক্কান, সেই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
ওয়া খাররা মূসা সাইকা, হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে উল্টে পড়লেন। ফালাম্মা আফাকা, যখন হযরত মূসা আলাইহিস সালামের হোশ আসলো, তিনি যখন নিজের হোশে আসলেন, ক্বালা সুবহানাকা, হে আল্লাহ তুমি পবিত্র, তুবতু ইলাইকা, আমি তোমার দিকেই ফিরে আসলাম, মানে আমি এই পৃথিবীতে তোমাকে দেখার ইচ্ছা পরিত্যাগ করলাম, এখন তোমাকে দেখতে পারি না, তবে কিয়ামতের দিন অবশ্যই দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার কথা বলার পূর্বে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, তিন ফল অর্থাৎ ইনজির ফলের কসম, ওয়াজাইতুন অর্থাৎ জাইতুন গাছের কসম, ওয়া তুর সিনিন অর্থাৎ তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি এসেছিল, যে পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নূরকে দেখার জন্য বেহুশ হয়ে গিয়েছিল। ওয়া হাযাল বালাদিল আমিন, এবং হে আমার আখিরি নবী মুহাম্মদ, তোমার এই শহরটি মদিনা শহরের কসম, যেখানে আলা আমানত এবং সালামতি রয়েছে, তোমার শহরের কসম। এই চারটি জিনিসের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি, সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, সবচাইতে বেশি সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। এত সুন্দর মানুষ, এত সুন্দর গঠনের প্রাণী, এত সুন্দর চেহারার প্রাণী, এই প্রাণীর সম্পর্কে আরো কি বলছেন আল্লাহ তাআলা শুনুন। সুম্মা রাদাদনাহু, তারপর সেই মানুষকে আমি ফিরিয়ে দিয়েছি আসফালা সাফিলিন, নিকৃষ্টর চাইতেও নিকৃষ্ট অবস্থাতে। কেন? নিকৃষ্টর চাইতেও নিকৃষ্টর অবস্থাতে আল্লাহ তাআলা সেই সুন্দর মানুষকে কেন ফিরিয়ে দিল? তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে সেই সমস্ত ব্যক্তিকে নিকৃষ্ট অবস্থায় আমি ফিরিয়ে দিইনি, আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেকির কাজ করেছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে। ব্রাদারান ইসলাম, এই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখার পর নেকির কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাই যারা যে উদ্দেশ্যে নিয়ে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করছে, সেই উদ্দেশ্যকে যারা পূর্ণ করবে, তারাই নিজের সঠিক চেহারা নিয়ে এই পৃথিবীতে এবং আখিরাতে থাকবে। আর যদি নিজের জন্মের উদ্দেশ্যকে পূর্ণ না করে, তাহলে তাদেরকে ফিরে যেতে হবে নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট অবস্থাতে। ব্রাদারান ইসলাম, তাই এই মানুষ কখনো ফেরেশতার চাইতেও উত্তম, আবার এই মানুষ কখনো শুকুরের চাইতেও নোংরা। মানুষের আমল যদি ঠিক হয় তাহলে সে সম্মানের পাত্র, আর আমল যদি খারাপ হয় তাহলে সে কোনো সম্মানের অধিকার রাখে না। ব্রাদারান ইসলাম, নেকির কাজের চাইতেও বেশি জরুরি হয় পাপের কাজ থেকে বেঁচে থাকা। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নেকির কাজ করার যতটা ক্ষমতা তোমার মধ্যে রয়েছে ততটা নেকির কাজ করো, কিন্তু পাপের কাজ থেকে, প্রত্যেকটা কাজ থেকে বেঁচে থাকো। পাপ থেকে বাঁচাতে কোনো কম্প্রোমাইজ নয়, কিন্তু নেকির কাজ করাতে কম্প্রোমাইজ আছে। আল্লাহ রাসূল বলছেন, যতটা ক্ষমতা অতটা নেকির কাজ করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা বান্দার ক্ষমতার চাইতে বেশি কাউকে কোনো দায়িত্ব প্রদান করে না। যতটা ক্ষমতা অতটাই নেকির কাজ করবেন, কিন্তু পাপ থেকে বাঁচতে হবে। আর এই পাপগুলোর মধ্যে কিছু পাপ হুকুকুল্লাহ এর সঙ্গে সম্পর্ক রাখে, আবার কোন পাপ হুকুকুল ইবাদের সঙ্গে সম্পর্ক রাখে।
কি বুঝলেন হুকুকুল্লাহ বলতে এবং হুকুকুল ইবাদ বলতে? হুকুকুল্লাহ মানে আল্লাহর অধিকার, হুকুকুল ইবাদ মানে বান্দার অধিকার। হুকুকুল্লাহ মানে আল্লাহর অধিকার, হুকুকুল ইবাদ মানে বান্দার অধিকার। হুকুকুল্লাহ এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হুকুকুল ইবাদ, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপরে যারা ঈমান রাখে, আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান রাখে, কোরআন হাদিসের উপরে যারা ঈমান রাখে, তারা যদি কোনো ওয়াক্তের নামাজ নাও পড়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একদিন তাদেরকে মাফ করবেন। কিন্তু বান্দার অধিকারকে যদি কেড়ে রাখে, বান্দাকে যদি দুঃখ দিয়ে রাখে, বান্দাকে যদি কষ্ট দিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই বান্দার মুখের কথা শুনবে যে বান্দাকে কষ্ট দেওয়া হয়েছিল। তোমার নামাজ কোনো কাজে লাগবে না, তোমার রমজান মাসের 30টা দিন রাখা রোজা কোনো কাজে লাগবে না, তোমার মসজিদে দান করা অর্থ কোনো কাজে লাগবে না, যদি তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে অত্যাচারিত উৎপীড়িত ব্যক্তিরা যদি শিকায়াত করে। ব্রাদারানে ইসলাম, মানুষ আজকাল মানুষের এত শত্রু হয়ে দাঁড়িয়ে আছে, একটু জিনিস কারো সহ্য করতে প্রস্তুত নয়। পাপ থেকে বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস নম্বর 34 এর মধ্যে ইরশাদ করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ তিনার থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। 4টি বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে হবে সেই ব্যক্তি খালিস মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন এই 4টি অভ্যাস যে ব্যক্তির মধ্যে থাকবে সে খালিস মুনাফিক হবে। আর যদি এই 4টির মধ্যে কোনো একটি যদি থাকে তাহলে মুনাফিকত্বের একটি বৈশিষ্ট্য তার মধ্যে হবে। কোন 4টি অভ্যাস? ইযা তুমিনা খানা, প্রথম বৈশিষ্ট্য, যখন সে ব্যক্তি কারো আমানত নিজের কাছে নেবে সে আমানতে খেয়ানত করবে। আমানতে খেয়ানত করা প্রথম বৈশিষ্ট্য। ইযা তুমিনা খানা, আমানত লওয়ার পরে আমানতে খেয়ানত করবে। ওয়া ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। দ্বিতীয় বৈশিষ্ট্য মিথ্যা কথা বলা। ওয়া ইযা আহাদা গাদারা, আর যখন ওয়াদা করবে বেওফাই করবে। ওয়াদার বেওফাই করা মুনাফিকত্বের একটি বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য বলছেন ওয়া ইযা খাসামা ফাজারা, যখন বাহাস করবে তখন নোংরা ভাষা বলবে, অশ্লীল কথা বলবে। এই 4টি বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে হবে সেই ব্যক্তি খালিস পিওর মুনাফিক, তাকে মুনাফিক বলা হবে। আর এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে কোনো একটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে মুনাফিকত্বের একটি বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। যদি ওয়াদা করে থাকো তাহলে ওয়াদা পূর্ণ করো। যদি আমানত নিজের কাছে রেখেছো কারো দেওয়া জিনিস সেটা ফিরিয়ে দাও, আমানতে খেয়ানত করিও না। যদি কথা বলো সত্যি কথা বলো, মিথ্যা কথা বলিও না। যখন বাহাস করবা ভদ্রতার সহিত বাহাস করো, কোনো নোংরা ভাষা বলবে না। মুনাফিকত্বের পরিচয় এটা। দেওবন্দি ওয়াহাবির সাথে কম্প্রোমাইজ করা ব্যক্তি কে আছে এই সাত মারার মধ্যে? দেওবন্দি ওয়াহাবির সাথে কম্প্রোমাইজ করে এমন ব্যক্তি, এমন মৌলবি কে আছে এই সাত মারার মধ্যে? জালসাতে আপনাকে এই ধরনের কথা মুনাফিকত্বের পরিচয় দেওয়ার জন্য আপনাকে ডাকা হয়নি, আপনাকে দ্বীনের জ্ঞান প্রদান করার জন্য ডাকা হয়েছিল। তাওহীদুর রহমান সাত মারাতে এসে পথভ্রষ্ট মানুষদেরকে ইসলামের পথে, আহলে সুন্নাতের পথে ডাকার চেষ্টা করেছিল। এই চেষ্টার ফলে
এই গ্রামের 500 জন ব্যক্তি নিজের মাথার চোখে দেখেছে। এই গ্রামের 2 জন ব্যক্তি ওই মেম্বারে দাঁড় হয়ে বলেছিল, আজ আমরা নিজের গত নিয়মগুলোকে পরিত্যাগ করে পাকা সুন্নি হানাফি হয়ে গেলাম। কে দেখেনি এই দৃশ্যটি? এই দৃশ্যকে তোমরা ওয়াহাবির সঙ্গে কম্প্রোমাইজ বলো? তোমরা কি মানুষকে সঠিক পথে ডাকার সুযোগ দিবে না? হ্যাঁ, যদি কোনো ভুল দেখতে পাও প্রকাশ্যে এসে বলো। মুসলিম শরীফের হাদিস 6473 নম্বর হাদিস। বই থাকে বইয়ে খুলে দেখবেন, বই না থাকলে গুগলে সার্চ করবেন মুসলিম শরীফ হাদিস নম্বর 6473। আল্লাহ রাসূল ইরশাদ করছেন, আতাদরুনা মানিল মুনাফিক মানিল মুফলিস? হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কোন ব্যক্তি? মুফলিস, মুফলিস মানে গরিব, একদম নিদান গরিব। কোন ব্যক্তি? মুফলিস কে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন। ক্বালু, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে মুফলিস সেই ব্যক্তি যার মধ্যে টাকা পয়সা সোনা চাঁদি আসবাবপত্র থাকে না, সেই মুফলিস আমাদের মধ্যে। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, মুফলিস আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা হজ যাকাত সঙ্গে করে নিয়ে আসবে, তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে এমন ব্যক্তি আসবে যে ব্যক্তিকে সে গাল দিয়েছিল। আর এক ব্যক্তি এমন ব্যক্তি আসবে তার সঙ্গে যে ব্যক্তির উপরে সে অপবাদ দিয়েছিল। আর ব্যক্তি এমন একটি ব্যক্তি আসবে যার মালকে সে অযথা মানে ঠকে খেয়েছিল। আর এমন ব্যক্তি আসবে যার সে রক্ত প্রবাহিত করেছিল। আর এমন ব্যক্তি আসবে যাকে সে অযথা মেরেছিল। এমন ব্যক্তি তার আশেপাশে ঘুরবে। কিভাবে হিসাব করবেন আল্লাহ তাআলা জানেন। সেই নমাজি, সে রোজাদার, সে দানশীল ব্যক্তির নেকিগুলো উঠিয়ে উঠিয়ে সেই উৎপীড়িত অত্যাচারিত ব্যক্তিদেরকে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। নেকিগুলি দিতে দিতে যখন অত্যাচার শেষ যখন হবে না, অত্যাচারের পরিমাণ যখন নেকি হবে না, নেকি দিতে দিতে শেষ, অত্যাচারের সমান হলো না, তখন কি করবেন? এই যে উৎপীড়িত ব্যক্তিদের কাঁধে যেগুলো পাপ রয়েছে, পাপগুলো উঠিয়ে এর কাঁধে আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। তখন এই পাপের কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে, নমাজি ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে, দানশীল ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। অপবাদ দেওয়া অত সহজ মনে করো না। তোমার নামাজকে ভোগ করতে পাবা না কিয়ামতের দিনে, তোমার রোজাকে ভোগ করতে পাবা না কিয়ামতের দিনে, তোমার দানকে ভোগ করতে পাবা না কিয়ামতের দিনে। তোমার দান, তোমার রোজা, তোমার সাদকা, তোমার নামাজ উৎপীড়িত ব্যক্তিরা ভোগ করবে। তাই যে ওয়াদা করেছো সে ওয়াদা পূর্ণ